নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার জয়িতার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার দিনলিপি। স্নান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। ঘরের ঠাকুরকে তো পুজো দিতেই হবে। এখানে কাকিমা সব মালা গেঁথে গেছে, ফুল তুলে গেছে। সমস্ত ফুলগুলোই কিন্তু আমাদের গাছের। চলো, বাড়ির পাশেই আমাদের মা বক্রেশ্বরী আছেন, তার সঙ্গে গিয়ে দেখা করে আসি। এটা মা বক্রেশ্বরীর মন্দির। এবার ঠাকুর দালানে চলে এসেছি। আমাদের প্রতিপদে যে ঘট স্থাপন করা হয়েছিল, সেই ঘট, সেই ঘটে কিন্তু দুবেলায় আরতি হয়, সকাল বিকেল। কাকিমা এখানে প্রদীপ ধরিয়ে দিচ্ছে, পঞ্চপ্রদীপ, আরতি হবে। এবার আরতির তাপ নেওয়া হবে। এবারে কর্পূরের আরতি হবে। তিন বউ হাঁটতে হাঁটতে আমরা আমাদের দিঘির পাড়ে চলে এলাম। দিঘিটা কিন্তু আমাদের বিশাল বড় দিঘি। কোথায় যে শেষ আমরা তিন বউ কেউই জানি না। এত সুন্দর পরিবেশ, তোমাদের কি বলবো বন্ধুরা। দেখো কত বড় আমাদের দিঘি, কোথায় যে শেষ হয়েছে জানি না। এই যে নৌকো, ছোট ছোট নৌকো, এই নৌকোতেই আমাদের মাছ ধরে। পুজোর সময় মাছ ধরা হবে। এখান থেকে আমরা ওই দিকের পাড়ে ছিলাম। এই দেখো, এই পাশ থেকে এই পাশ, কত বড় দিঘি। দেখো, দিঘির চারপাশে যে জায়গা জমি আছে সমস্তটাই আমাদের। গ্রাম বাংলায় এসব দৃশ্য তো দেখা যায়ই, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এইসব দৃশ্য না থাকলে গ্রাম গ্রাম মনেই হবে না। এত সুন্দর পরিবেশ বন্ধুরা, তোমাদের কি বলবো। ইচ্ছা করছে না এখান থেকে চলে যেতে, মনে হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। যাই হোক, ওইদিকে জায়দের দেখি। যেহেতু ছোটো যা হায়দ্রাবাদে থাকে, ওর অনেক কিছুই জানা নেই, তাই আমাদের বড় যা, মানে আমার দিদি ভাই বুঝিয়ে দিচ্ছে। ওইদিকে যত জমি আছে সমস্তটাই আমার। হ্যালো বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ? চলো তোমাদের এক্সপ্লোর করে দেখিয়ে দিই। এ হচ্ছে আমার বড় যা, আর এ হচ্ছে আমার ছোট যা। আমরা সামন্তবাড়ির তিন বউ। তুমি কিছু বলো। এ হচ্ছে সব থেকে বড় বউ, কিন্তু কাজের, কিন্তু আমাদেরকে সবসময় শাসন করে, এই করিস না, ওই করিস না, সেই করিস না, আমরা শুনি না। আচ্ছা, বড় হলে তো ছোট দিকে শাসন করতেই হবে, বলুন আপনারা। হ্যাঁ, আর যে ভিডিও করছে সে হচ্ছে বাড়ির মেজ বউ। সব সময় খালি ভাবে কখন খাবো, কখন খাবো, কখন খাবো, খাওয়ার চিন্তা করে। আর আমি হচ্ছে সুশীলা বহু যাকে বলে, আমি খাওয়ার চিন্তা করি না। চেহারা দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা কন্ট্রোল করতে পারে। প্রচন্ড গরম হচ্ছে, দেখেছেন? যা নয় তাই বলে গেল, কিছু বললাম না, ওটা বাড়ি গিয়ে হবে। এখন আমরা দিঘিতে এসেছি, আমাদের বাড়ি। এটা হ্যাঁ, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সেটা আমাদের দিঘি, বিশাল বড় দিঘি। এই দিঘিতে কিন্তু মাছ চাষ হয়। এখানে আমরা ফটোশুট করতে এসেছি আজকে, দুর্গাপুজোর আগে প্রি ফটোশুট। কিছু আমি মাথায় ফুল লাগিয়েছি।
দিভাই কিছু বলো দুই বোনের নামে। আচ্ছা, কি আর বলবো, সব তো বলেই দিল। পুজোর আগে আমাদের খুব ভালো ফটোশ্যুট হয়ে গেল, আর পুজোর সময় না করলেও হবে। সেই এ আমার ছোট যা দুপুরে আহার করে আমরা 3 জায়ে বেরিয়ে পড়েছি ফটোশ্যুট করতে। বাড়িতে কেউ জানে না, সবাইকে এটা ঘুম পাড়িয়ে দিয়ে আমাদের- আমরা বেরিয়ে পালিয়ে এসেছি। এটা আমাদের আমরা এটা আমাদের নিজেদেরই দিঘি। তো এটাতে প্রচুর মাছ চাষ হয়, খুব খুব বড়, মানে এটা আমরা ভিডিও ইয়েতে দেখাতে পারবো না, কিন্তু প্রচুর বড়। আর যারা মাছ ধরে নৌকা করে এই দিঘিটায় মাছ ধরতে হয়। তো আমরা এর আগে মাঝে মাঝে বিকালে আসি, এসে বসি, খুব ঠান্ডা হাওয়া এখানে, খুব ভালো লাগে এই পরিবেশটা। এবার আমি বলি, এ হচ্ছে আমার ছোট যা, এ হায়দ্রাবাদে থাকে, ঠিক আছে? কি আর বলবো, অনেকদিন আগে পরিচয় আর চলে কি এসেছি। দেব, মানে যত মানে বুদ্ধিগুলো, দুষ্টু বুদ্ধিগুলো এর মাথাতেই না, ঘোরে। আমি খুব শান্ত, এদের দুজনের পাল্লায় থেকে আমি এরকম হয়ে গেছি না, আমি খুব শান্ত মেয়ে, এরা দুজন খুব দুষ্ট। কথাতেই তো বুঝতে পারছেন আমি বন্ধুরা। কিচ্ছু করি না, আমি সুশীলা। এরা দুজন আমাকে বললো তাড়াতাড়ি খা, খেয়ে আমরা যাবো ফটো তুলতে, তাই খেয়ে চলে এলাম। তো আমি তো আরে জানিই কিচ্ছু না জানে এখানে না আসবে। গো, ছোট্ট বাচ্চা বউ আমাদের। সাবধানে। আচ্ছা, এটার সাথে তোমার লাল ব্লাউজের থেকে কালো ব্লাউজ, একটু কালো বা অন্য নস্যি একটু মানে কালারের। ইয়ে কালারের নস্যি। এই ব্লাউজ আছে তো? নস্যি হবে বা না তো? না, নস্যি বা আমি বলছি কোনো বেশ সাদার উপরে কোনো সাদার উপরও ভালো কোনো ব্লাউজটা বেশ ভালো খেলবে, ভালো। সাদার উপর ওই এখন যেগুলো বেরিয়েছে গো তোমার, ওই কি বলে ওগুলোকে, চিকন চিকন। নৌকো দেখেই আমার ছোট যা বসে পড়েছে, কেউ নৌকোয় নেই। আমি বললাম যে ডুবে যাবি, সাঁতার জানিস না, ও তবু বললো যে একটা চর্দি ভাই ফটো তুলে দাও, ফটো তুলে দিলাম। আবদারের শেষ নেই। এই যে আমার বড় যা দাঁড়িয়ে, আমরা সব দাঁড়িয়ে, আর ও ফটো তুলছে, আর আমি ফটো তুলছি। আই ওঠ, তা বস থাক, তাহলে আমরা বাড়ি যাই। ফুচকা খেয়ে গুটি গুটি পায়ে বাড়ির দিকে, সাথে সূর্য আমাদের সাথে অস্ত যাচ্ছে। দিঘির পাড় থেকে ঘুরে এলাম, এখন একটু সন্ধ্যে হয়ে আসছে। তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হবে ঠাকুরের, সেখানে যাব। সেই এখন মানে আগের দিন আরতি তোমাদের দেখিয়েছি, আবার আজকে সকালের আরতিটাও তোমাদের দেখাবো, ভিডিও যাবে। আর আর আরতি ভিডিওটা তুলবো না, কালকে আমাদের আগামীকাল আমাদের এখানে কিন্তু ষষ্ঠী, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে কিন্তু আমাদের পুজো হচ্ছে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হচ্ছে বলে আমাদের সময়টা একটু পিছিয়ে চলছে। যাই হোক, বিকেলবেলা ছাদে এসেছি, দেখো ছাদটা কত সুন্দর, মানে এত সুন্দর তোমাদের কি বলবো। আকাশটা দেখো, গ্রামের সিনারি খুব সুন্দর। দেখো আকাশটা
সূর্য অস্ত যাচ্ছে তো আকাশটা রঙিন হয়ে উঠেছে। ব্যাকগ্রাউন্ডটা দেখেছো আমাদের কি ভালো না? এই পাশটা আমি ঘুরছি, দেখো দেখেছো খুব সুন্দর, এত সুন্দর তোমাদের কি বলবো। এই দেখো চাঁদটাও আসছে এখানে, দেখছি যদি তোমাদের দেখাতে পারি চাঁদটা। এই যে চাঁদটা দেখা যাচ্ছে, হালকা একটা চাঁদ দেখা যাচ্ছে, কারণ অষ্টমীর পরের সপ্তাহে লক্ষ্মী পুজো পূর্ণিমা হয়ে যাবে, সুতরাং চাঁদ তো আস্তে আস্তে, কলা একটা কলা দুটো কলা 16টা কলা পূর্ণ হলে তবে তো পূর্ণিমা আসে। যাই হোক, আজকে এই দেখো মাছ বাগান, আমাদের গেটের সামনেই মাছ বাগান। তাহলে আজকে আমাদের 3 জায়ের ভিডিও কেমন লাগলো বলো। আজকে আর ভিডিওটা বাড়াবো না, কারণ আরতি দেখে এসে ডিনার করব, তারপরে শুয়ে পড়ব। আজকে আর লেন্দি করব না ভিডিওটা, আগামীকাল আবার নতুন ভিডিও আসবে, একটু একটু করেই তোমাদের দেখাবো আমাদের 3 জায়ের হাসি ঠাট্টা সবই চলে। দেখো তোমাদের খুব ভালো লাগবে। এখনো পর্যন্ত আমরা এই গ্রামের 51 পরিবার, মোটামুটি সবাই আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু আমরা বাড়ির বাইরে থাকলে কি হবে, কর্মসূত্রে আমরা সবাই বাইরে থাকি, সেখানে কাকু কাকিমা আর শ্বশুর শাশুড়ি এই বাড়িতে থাকেন, কিন্তু যখন আমাদের উৎসব অনুষ্ঠান হয় আমরা কিন্তু সবাই একজোট হই, আর সংসারে যা কিছু হয় মিলেমিশে আমরা সব কিছু করি। এই হচ্ছে আমাদের সামন্ত পরিবার। আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। একদম নতুন চ্যানেল, তোমরা যদি সাবস্ক্রাইবটা না করো তাহলে কি বলবো, তাহলে আর ইয়েটা হবে না, আমার পরিবার বাড়বে না। দেখো আকাশটা লাগছে, চোখ ফেরাতে পারবে না, গ্রামে এলে পরে কোনো জায়গা থেকে তুমি চোখ ফেরাতে পারবে না, খুবই সুন্দর জায়গা। আর তাহলে সাবস্ক্রাইব চাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজোতে সবাই মিলে আনন্দ করো। আর সব থেকে বড় কথা হচ্ছে খুব সাবধানে থেকো, তোমরা সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর পুজোতে সবাই মিলে আনন্দ করো। গরিব দুঃখী বড়লোক সবাই মিলে আনন্দ করো, এই তোমাদের কাছে চাওয়া। আর কি, তাহলে আজকে কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আগামীকাল নতুন পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো টাটা।